হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে দেখো দুপুরে ভিডিওটা শুরু করলাম স্কুল ছেড়ে এসে, তারপর স্নান টান করে মোটামুটি টুকটাক কি কাজকর্ম সেরে স্নান টান সারলাম। তারপরে এসে এখন একটু স্কিন কেয়ার করছি। তো ছেলেরও এইমাত্র স্নান হয়েছে, মা ছেলে দুজনের স্নান হলো। তো ওকেও একটু চলো তেল টেল লাগিয়ে দিয়ে, আর ঠান্ডা মোটামুটি পড়ে গেছে। তো এখন একটু স্কিনের যত্ন তো নিতেই হবে, না তো ফেটে চিড়ে একাকার হয়ে যাবে, এটা তো তোমরা জানোই। তো তার জন্য দেখো ছেলেকেও একটু তেল টেল দিয়ে দিচ্ছি। আর ছেলে তো এদিকে কি বলবো, প্রচুর দুষ্টুমি করে যাচ্ছে। তো উনি আজকাল ওনার দুষ্টুমি। তো বন্ধুরা, এই যে দেখো এখন কিচেনে চলে এসেছি। আর কিচেনে আজকে কি রান্না হচ্ছে, দুপুরবেলা আজকে রান্না করছি, কারণ সকালে তো রান্নার সময় পাইনি। তো এখন দেখো এখানে বাদাম ভাজছি, কারণ হলো গিয়ে মোচাটা রান্না করব। এখানে মোচা সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো এগুলো কি পাতা বলো তো, এগুলো হলো আমাদের এদিকে ইলঞ্চির শাক বলে। তো আমি এগুলো নিয়ে নিয়েছি, আজকে এগুলো দিয়ে বড়া ভাজবো। ঠিক আছে, তো একজনের কাছে শুনেছি খেতে নাকি দারুণ হয়। তো তার জন্য আমি ভাবলাম চলো একটু ট্রাই করে দেখা যাক, খেতে যদি ভালো লাগে তাহলে তো ভালোই। তো চলো এদিকে বাদাম তো বন্ধুরা, এই যে দেখো এখানে মোচাটা আজকে একদম সিম্পলভাবে রান্না করে নিয়েছি, ঝটপট মোটামুটি হয়ে এসছে। তো বন্ধুরা, এদিকে আমার মোচা হয়ে গেছে দেখো। এখন জাস্ট আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর তারপরেই নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি দুপুরের লাঞ্চটা করতে। তো দেখো লাঞ্চ মেনুগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এখানে হলো চিকেন, এখানে হলো সেই থোড়ের ঘন্ট, আর এখানে হলো বড়া। ঠিক আছে, তো এই দুপুরের লাঞ্চ মেনু। এখন ছেলে আর আমি লাঞ্চ করব। ঠিক আছে, তো চলো একটু খেয়ে দিয়ে বিশ্রাম নেব, তারপর আবার বিকেলবেলা ব্লগটা কন্টিনিউ করব। আর আজকে রাত্রিবেলা একটা ইনভিটেশন আছে আমাদের, তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতে সাথে থাকো, আর কোথায় যাব কি করব অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ রাখো কিন্তু, ঠিক আছে? আমিও যাব। বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আবার চলে এসেছি, আর আমাদের এখন চা টিফিন চলছে দেখো। আর এখন নিয়ে নিয়েছি এই যে এখানে চা, আর এখানে হলো ব্রেড আর মুড়ি। মুড়ি তো খাবো না এতগুলো। তো চলো চা খেয়ে নিই, আর কিছুক্ষণ পর হয়তো একটু বেরোবো আমরা। ভিডিওতে সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো ঝটপট রেডি হয়ে গেলাম, আর আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। তো সেখানে গিয়ে জানি না কোনো ক্লিপ নিতে পারবো কিনা, তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করব। ঠিক আছে, তো আমি এদিকে রেডি, আর এদিকে বাইরে ত্রিশুর বাবা ওরা দুজনে রেডি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে দেখো আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে, আর আজকে ফার্স্ট টাইম আসলাম আমরা এখানে। তো বাড়িটা একটু চিনতে অসুবিধা হয়েছিল, যাই হোক লোককে জিজ্ঞেস করে করে দেখো চলে এসেছি আমরা এখানে। তো এটা আমার মামাতো ভাই, তো ওর আজকে হলো গিয়ে জন্মদিন। তো দেখো ওর জন্মদিনে এখন এখানে সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং চলছে। তা আমি ভেবেছিলাম আমরা আস্তে আস্তে হয়তো কেক কাটার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, হয়তো ওটা শেষ, কারণ অনেকটাই রাত্র হয়েছে, এখন 9:30 মতো বাজছে আমরা যখন আসলাম আর কি। একটু গিফট কিনতে দেরি হয়ে গেছে, আসার পথে গিফটটা নিতে হয়েছিল, তো তার জন্য একটু ওখানেই লেট হয়ে গেলো আমাদের। তো যাই হোক এসে দেখলাম যে বার্থডে পার্টিটা এখনও শুরু হয়নি। তো এখন দেখো ওদের কেক কাটিং চলছে, আর এই সুন্দর মিষ্টি মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব না তা কী করে হয়। তো দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আর এখানে মিউজিক চলছিল, লাইটিং চলছে, দেখতেই পাচ্ছ। তো সেগুলো আমি একটু মিউট করে দিতে হয়েছে আমাকে, নয়তো তো তোমরা তো জানোই কি হবে, তো তার জন্য মিউট করে দিয়েছি। তো দেখো এখানে ত্রিশু কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে, এই পাশে আমি যেদিক থেকে ক্যামেরাটা করছি এদিকেই ত্রিশুও দাঁড়িয়ে আছে। তো ত্রিশু ভীষণ হ্যাপি, বার্থডে প্রোগ্রাম হলে বাচ্চারা তো খুবই খুশি হয়। আর ছেলে এগুলো দেখে ও একদম কি বলবো, একদম হ্যাপি হ্যাপি মোমেন্টে আছে ও। তো যাই হোক দেখো এদিকে কেক কাটার পর্ব চলছে, ওদের কেক খাওয়ানো, তারপর হলো একটু ক্রিম টিম মাখা এসব চলছিল। তো যাই হোক এখন মোটামুটি হয়ে গেছে, আর এদিকে কিছু ভিডিও টিডিও শ্যুট হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, এসব কিছু আর কি। তো এদিকে এটা হলো আমার মামা মামি আর হলো ভাই। ঠিক আছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে কি বলবো, ছেলে এত খুশি হয়েছে, ও
বার্থডে পার্টিগুলোতে মানে অ্যাটেন্ড করতে ভীষণই মজা পায়, যেহেতু ছোট বাচ্চা বুঝতেই পারছো। তো আমরা এখানে কেক কাটিংয়ের পর চলে আসলাম খেতে, কারণ এখন শীতের রাত্র, তো রাত্র যত বেশি হবে ঠান্ডাটা ততই বেড়ে যাবে। তো তার জন্য ভাবলাম চলো খাবার দাবারটা কমপ্লিট করে নিই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করেই বেরোয় পড়বো, কারণ রাত্র হয়ে যাচ্ছে। তো এই জন্য আর এখানে খেতে বসে ত্রিশুর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ওর স্কুল ফ্রেন্ড। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি এখন বাড়িতে। খেয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর হ্যাঁ, আর চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো ওখান থেকে করে এসেছি, তো এখন আর ঘরে সেরকম কোনো ঝামেলা নেই। তো এখন জাস্ট ব্রাশ করতে যাচ্ছি, ঠিক আছে। তো চলো ব্রাশ করে আসি, তারপর কথা হচ্ছে।